বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলার সময় শত শত মানুষের মৃত্যুর বিষয়ে পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি দায়ী যে কারোর জন্য পূর্ণ জবাবদিহিতা থাকা দরকার। আর শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এভাবেই বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। গেল 30 সেপ্টেম্বর ওয়াশিংটনের মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এই প্রেস ব্রিফিংয়ে দস্তগীর জাহাঙ্গীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি একজন সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি, বিক্ষোভের সময় শত শত মানুষ হত্যা ও সম্প্রতি আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্রের কাছে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্ন ছিল, বাংলাদেশ ইস্যুতে আমার 3টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। প্রথমটি হলো, নোবেল বিজয়ী এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের বার্ষিক সভায় বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন পরিকল্পনা অনুযায়ী হয়েছে, ঘটনাক্রমে নয়। It's amazingly meticulously designed thing. Nothing happened by chance. My question is, আমার প্রশ্ন হচ্ছে, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের শত শত মানুষ হত্যার জন্য মার্কিন সরকার কাকে দায়ী করবে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভের সময় যেসব সামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালিয়েছেন তাদের সম্পর্কে সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার। যেসব বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন তাদের সম্পর্কে পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন এবং দায়ী যে কারোর জন্য পূর্ণ জবাবদিহিতা থাকা দরকার। ম্যাথিউ মিলারের কাছে দ্বিতীয় প্রশ্নে দস্তগীর জাহাঙ্গীর জানতে চান, ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে, এতে হতাহতের খবরও পাওয়া গেছে। বিদেশি সম্পর্ক বিষয়ক মার্কিন স্টেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেস রানা প্লাজা ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে বলেছিলেন, পশ্চিমা দেশগুলো বাংলাদেশি শ্রমিকদের রক্তে রঞ্জিত পোশাক কিনবে না। যুক্তরাষ্ট্রের চালু করা শ্রম অধিকার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে স্টেট ডিপার্টমেন্টের কি এই বিষয়ে কোনো মন্তব্য আছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে জেনে তারপর উত্তর দেওয়া হবে। সবশেষ প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে দস্তগীর জাহাঙ্গীর জানতে চান, বাংলাদেশের শাকিল আহমেদ, ফারজানা রূপা, মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত এবং মাহমুদুর রহমান বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিককে হেফাজতে রাখা হয়েছে। মাহমুদুর রহমান আর রিপোর্টেডলি বিংস হেল্ড ইন কাস্টডি উইদাউট বেল। গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের কোনো মন্তব্য আছে কিনা? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে এবং অবশ্যই সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চাই। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।